হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাত্র কয়েকটি ব্রয়লার মাংসের টুকরো দিয়েই আজকে তৈরি করলাম চিকেন চপ। কিভাবে তৈরি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি কয়েকটি টুকরো ব্রয়লারের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটেছি, অবশ্যই আপনারা বড়ও করতে পারেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, 3-4টা এলাচের ফল বাটা, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কয়েকটা ডাল ফেলে দিলাম এবং স্বাদ মতো লবণ দিতে হবে। একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটা মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আপনারা চাইলে একটু বেশি সময় রাখতে পারেন। আমি 2-3 ঘন্টায় ফ্রিজে রাখলাম। ফ্রিজে রাখার ফলে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিলাম, 1/2 কাপ পরিমাণ আটা বা ময়দা, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু ঝালের গুঁড়া, সামান্য একটু বেকিং পাউডার দিলাম এবং স্বাদ মতো লবণ। এগুলো এখন একটু পানি দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আমি এগুলো পানি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোনো দলা না পেকে যায়। দেখুন, অনেক মুলাম করে আমি বেসনটা মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে ফ্রিজে রাখা চিকেনগুলো নিয়ে আসলাম। এখন এগুলো আমি এই বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। আসলে সন্ধ্যা হলেই প্রতিদিন কিছু না কিছু খেতে মন চায়। আমি প্রতিদিনই কিছু না কিছু তৈরি করি। আজকে যেমন চিকেনটা তৈরি করলাম। প্রতিদিনের বায়না কিছু না কিছু খাওয়ার। এই যে আমার চিকেন ভাজাটা শেষ। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।